সন্ধ্যা। আপনারা অবগত আছেন যে আগামী 29শে জুলাই আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীমতী অলকা লাম্বাজি সংসদ ভবন ঘেরাও কর্মসূচি নিয়েছেন। এটা মূলত আমাদের যে 33% রিজার্ভেশনের কথা ইলেকশনের আগ মুহূর্তে আমাদের মোদী সরকার ঘোষণা দিয়েছিল, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন এখন অবধি হয়নি এবং আগামী কিছুদিন পর 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, গুজরাট, বিহার, জম্মু কাশ্মীর। তো ওই রাজ্যগুলির মধ্যে যাতে আমাদের রাজনৈতিক ন্যায় পাওয়ার মহিলাদের যে 33% রিজার্ভেশনের কথা সেটা যেন ইমপ্লিমেন্টেশন করা হয়, সেই ব্যাপারে প্রথমত আমরা এই সংসদ ভবন ঘেরাও করা। আর আপনারা বাজেট অধিবেশন সবে শেষ হয়েছে, আপনারা দেখেছেন যে বাজেট অধিবেশনে মহিলাদের ব্যাপারে কোনো রকম পুষ্টিকরণ ওরা করেনি, যে মহিলাদের সশক্তিকরণের কথা উল্লেখ নেই এবং মহিলাদের সুরক্ষার ব্যাপার নিয়েও একটি কথাও বর্তমান এনডিএ সরকার বলেনি। তাই আগামীতে যেন আমাদের যে রাহুল গান্ধীজি যে ন্যায়পত্রের মধ্যে আমরা যে কথা বলেছিলাম যে মহিলাদের জন্য বছরে 1 লাখ টাকা করে প্রত্যেক গরিব মহিলাকে দেওয়ার কথা, সেটা তো উল্লেখই নেই। এবং এটা যাতে করা হয় এবং মহিলাদের নিয়ে যাতে কোনো রকম সমঝোতা আমরা করব না, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকেও আমরা তার প্রতিবাদ জানাতে আগামী 29শে জুলাই আমরা দিল্লিতে যন্তর মন্তরে এটা সংসদ ভবন ঘেরাও করা হবে। সেই সঙ্গে আপনারা দেখছেন মহিলাদের উপর যে ক্রমাগত নির্যাতন একের পর এক বেড়ে যাচ্ছে, তারপর রাজনৈতিক হিংসা, এখন মহিলাদের উপর পর্যন্ত আক্রমণ হচ্ছে। আমাদের পঞ্চায়েত নির্বাচন নিয়েও আপনারা দেখেছেন যে হারে মহিলাদের উপর হুমকি, উজ্জতি এবং তাদের বাড়িঘর ভাঙচুর, সেটা আপনারা সবাই অবগত আছেন। সেটার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই যে এই রকম রাজনৈতিক অপরাধ মহিলাদের উপর দিনকে দিন যেভাবে ডবল ইঞ্জিনের সরকারের আমলে বেড়ে যাচ্ছে, সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। এবং আগামী দিন আমরা যে বাজেট অধিবেশন শেষ হয়েছে এবং তারা যে বাজেট পেশ করেছে সেটা সম্পূর্ণ জনবিরোধী বাজেট এবং সেই বাজেটের নিয়ে আমাদের ইন্ডিয়া গঠবন্ধন যে সংসদ ভবন তোলপাড় করছে, সেটার অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্য আগামী দিন একটা বিক্ষোভ প্রদর্শন করা হবে। আমাদের সমস্ত শাখা সংগঠনগুলি মিলে এই বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছি। আগামীকাল বেলা 11টা আপনাদের আমরা সমস্ত মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসওয়াই এবং বিভিন্ন সেলগুলি আমরা সবাই মিলে একত্রিতভাবে সেই বাজেটের বিক্ষোভ প্রদর্শন করব এবং এই বাজেট সম্পূর্ণ মোদী সরকারের গদি বাঁচাও বাজেট হয়েছে, সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যেখানে মূল্যবৃদ্ধির কথা তারা একবারের জন্য হ্রাস করানোর কথা বলেনি, তাই সেই কারণে আমাদের যে কার্যত হিংসা যে ঘটে চলেছে সমগ্র দেশে, সেটা একদম প্রকট হয়ে উঠেছে।